মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে? এখন ওই 10:30টার মতো বাজে। তো ওই বাড়ি থেকে আজকে বাড়ি যাচ্ছি, আর ওই বাড়িতে ওই বাড়ির কাছে কীর্তন হচ্ছে, ভিডিওটা ভালো করে কীর্তন হচ্ছে। তো সেই কারণে মানে ভিডিও যে করবো সে ভিডিও আর করতে পারিনি। সারা রাত কীর্তন হয়েছে, ঠিক মতো ঘুমও হয়নি। তো সেই কারণে হচ্ছে ভিডিও আর শুট করতে পারলাম না। আজকে সকালবেলায় আসছি, কালকে মা বললো আর যেতে হবে না, ওই জন্য কালকে আর আসিনি। খাওয়া দাওয়া করে তারপরে সে এক জায়গা থেকে ট্রেনে করে আসা একটা জার্নি তো থাকেই, তো সেই জন্য আসিনি। তো এখন বাড়ি যাচ্ছি, এই যে টোটোতে উঠে পড়েছি, উঠে যাচ্ছি, মানে শ্বশুরবাড়ি যাচ্ছি আর কি। আর এই যে তো আমার পাশে বাবা টাকা, এই যে আমার তোজোসোনা তো আসতেই চাচ্ছে না। মাম্মা এখন যাবা কেন, এখন যাবা কেন? যে দাদার ছেলের সাথে খেলা করছিল, তাই বলছে মাম্মা যেতে হবে না, যেতে হবে না। বলছি আবার আসবো, আবার 5-6 দিন পরে আবার আসবো, তখন এসে থাকবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করলাম। বাড়ি গিয়ে অনেক কাজও আছে, ঘরদূর পরিষ্কার করা আছে, ব্যাগগুলো সব খালি করবো একবারে। আর তোজোর একটু শরীরটা খারাপ, পেট খারাপও হয়েছে। তারপরে তোমার সকালবেলা পাতলা পায়খানাও হলো, আর দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেই থাকে। তো কথা বলে তো শোনে না, জানোই। আর বাড়িতে এসেছে, আরও ফাঁকা জায়গা পেয়েছে, তো সেই কারণে একটু শরীরটাও খারাপ। আর তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা দেখতে দেবো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই যে এখান থেকে মিষ্টি নিয়ে নিই বাড়ির জন্য। আর এই দেখো ব্যাগপত্র সব থাক, এখান থেকে মিষ্টি নিয়ে নিই। চলে এসছি টুমির মোড়ে। না হেঁটে যাবো কেন, এত ব্যাগপত্র নিয়ে নিয়েছি। সরাই দিক, সরাই। তো এই যে দেখো, এই যে আমার যা ছোট যা, আর এই যে সব জিনিসপত্র সব চারিদিকে ছিটানো, সব গোছগাছ করে নিচ্ছি। কারণ ওই কাজ করে থাকলে মনে হয় যেন কখন শেষ হবে কখন শেষ হবে। তো যে শরীরটা খুব খারাপ, পায়খানা হয়েছে, 4 বার পায়খানা করেছে, পাতলা পায়খানা করছে, বমি করছে, ওই রোদ গরম লেগে গরম লাগা মতো হয়ে গিয়েছে। আর ওই দেখো খেলে বেড়াচ্ছে মৌমির সাইকেল ইয়ে নিয়ে। বলছে ঠিক আছে খেয়াল, রোদের মধ্যে যাস না তুই, আমি একবারে গুছিয়ে নি। এখন স্নান ধান কিচ্ছু করানো হয়নি, 12:30 12:25 মনে হয় বাজে। বলছি আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে করে নি, না এটা তো যে পাপাকে বলবো একটুখানি ও স্নান করিয়ে দেবে খুনি। ওকে ওআরএস দিয়েছি, একবার খাইয়েছি, আবার খাইয়েছি। বাড়ির থেকে খেয়ে এসেছিল রুটি, এবার পায়খানা হলে এবার রুটি ফুটি না খাওয়াই ভালো। দিয়ে একটুখানি খেয়েছে, দিয়ে বমি করে ফেলেছে। তার জন্য দেখলাম থাক, দিয়ে বাড়ি আসলো। দিয়ে সোনার বললাম, ওর আজকে খাওয়াচ্ছিল, দিয়ে ওর আবার বললাম আলু সিদ্ধ ভাত বসিয়ে দিল। দিয়ে ওই আলু সিদ্ধ ভাত লবণ দিয়ে চটকে খাইয়ে দিলাম, ঘি টি দিলাম না। এমনি পেট খারাপ, আর ঘি পি খেলে আরো শরীর খারাপ, আরো বেশি পায়খানা হয়। আর ওই দুপুরবেলা ওই মসুরির ডালের পাতলা ঝোল দিয়ে আর দেখি ওই দিয়ে খাইয়ে দেবো। মাছ ভাজা করেছে রাখি, আমরা না মাছ ভাজা খাবো না, বলছে না দিলে কিছু খাবে না। আমি না বাবা, পেট খারাপ ভালো হলে পরে খেতে পারবে, খাওয়াটা কোনো অসুবিধা নেই, আগে শরীরটা ঠিক হোক। 4 বার পায়খানা করেছে, সে 2 মিনিট 3 মিনিট বাদে বাদে পায়খানা করছে। এখন একটু তো অনেকক্ষণ ইয়ে করছে। আমি যে খেলা কর, ওর পাপা একবার ওআরএস খাইয়ে দিল। আমি চলো ঝটপট গুছিয়ে নিই, ঘরদূরের অবস্থা প্রচন্ড খারাপ। দাঁড়াবো। তো এই যে সব জিনিসগুলো সব গোছাচ্ছে, তখন ইস্টা দেখা অবস্থা, পুরো অবস্থা কেরোসিন বিশাল। এই যে এর মধ্যে ঢুকিয়ে রেখেছি কিছু, এই যে এর মধ্যে কিছু রেখেছি, তা আমার কাছে এই দেখো এর মধ্যে সব জিনিসগুলো সেট করে রাখছি। এর মধ্যে রাখলাম ভাজ টাজ করে। এখানে কিছু রেখেছি, এখানে রেখেছি, এখানে রেখেছি। ঘরদূর রাখি, পরিষ্কারই করে রেখেছিলাম, আমি উপরে একটু মুছে নিয়েছি, ঝেটিয়ে মুছে নেবো আবার। আর এই দেখো সব চারিদিকে অবস্থা পুরো কেরোসিন, মানে আমার মেজো যা সব পরিষ্কার করে রেখেছিল। এই পর্দা টর্দাগুলো তো তোলা থাকে, ওই পুরোনোগুলো খারাপগুলো পেতে রেখে যায়। আর এই জানলার পর্দা, দরজার পর্দা, এগুলো সব লাগালাম। আর এই যে বিছানার উপরে সব এগুলো সব গুছিয়ে নিয়ে একবারে। তারপর তো যে স্নান ধান করা থাকবে, ওই ব্যাগটা খালি, এই ব্যাগটাও পুরো খালি। আচ্ছা আমার এখন দেখানোর টাইম নেই বাবা, তো চলো এগুলো ঝটপট সব গুছিয়ে নিই। এই কটা আছে, ওইটা সে আমার মার জন্য একটা নিয়ে এসেছিলাম, মাকে দিয়ে দিয়েছে। এটা আমার ননদের জন্য, যেদিন যাবো একদিন যাবো তখন দিয়ে দেবো। ওইটা টইটা সব নিয়ে আসলাম, ফালতু হয়ে গেল। ঠান্ডাই নেই, জন্মের গরম। এখানে সব বলছে নাকি 2 দিন আগে ঠান্ডা ছিল, মাও বলছিল ঠান্ডা বিশাল, সব ফালতু আনা হয়েছে, জন্মের গরম এখানে। আর এখানে লোকের একটু বেশি ঠান্ডা লাগে অবশ্য, আমাদের তো ওখানে থাকা অভ্যাস বেশি ঠান্ডা, ওই জন্য আমাদের ঠান্ডা ফান্ডা কম লাগে একটু। এখানে গরমে তাই এদের ঠান্ডা লাগে বেশি। চলো সব সেট করে করে রাখি, পরে আবার ভিডিও করবো, এখন করছি না, একবার সব গুছিয়ে নি। হ্যাঁ হ্যাঁ ভালো করছো, ভালো তো, ভালো করতে পারলেই তো ভালো। আমি একবার পড়িনি এটা থেকে, করবা কেন? আমি ভালো স্কেট করছি। তুমি তুমি ধীরে ধীরে করো, কিছু হবে না। শাড়ি একটা নিয়ে এসেছি, যা গরম পড়ছে পড়া গেলে হয়, তাও কালো কেন। গাইস मतलब অ্যাক্সিডেন্ট। ইন্নে তো বাড়ি পড়া সোয়েটার সব নিয়ে এসে ভর্তি করেছি।
গরমের জিনিস বেশি আনিনি, শীতের জিনিসই বেশি এনেছি। তোমার এগুলো হয় এগুলো ওখানে প্যান্ট ফ্যান গুলো এইটার সাথে খোলা যাচ্ছে না, চলো এর মধ্যেই রাখলাম। পৌনে 2 বেজে গেছে, আমি এখনো স্নান করিনি, স্নান করবো। ঘরদুরগুলো সব হলো, এতক্ষণ এখনো মুছবো। বারান্দা টারান্দা দিয়ে সব ভালো করে ঝেঁটিয়ে টেটিয়ে নিলাম, তারাও দেখাচ্ছি। যে দেখো সব ঘরদুর ভালো করে পরিষ্কার করে নিলাম, জিনিস টিনিসগুলো সব রেখে দিয়েছি। ওটা সিন্টুর ছেলের একটা জামা নিয়ে এসেছি, ওই পরে দিয়ে দেবো। এই যে সব গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর ওর মধ্যে হরলিক্স আছে, পিডিয়াশিওর আছে, কমপ্ল্যান আছে। এই হরলিক্স বলছি, বোনবিটা আছে, পিডিয়াশিওর আছে, কমপ্ল্যান আছে, 3টে প্লাস্টিকের প্যাকেটে নিয়ে ওর মধ্যে পিডিয়াশিওরের কোটোয় নিয়ে এসেছি। আর এই যে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। উপরে তোজোর স্নান ধান করানো হলো, তোজোর ওষুধ সব গোছানো। যে বিছানা চাদর টাদর সব পেতে নিয়েছি, আলমারির মধ্যে কিছু রাখলাম, শোকেসের মধ্যে কিছু রেখেছি, সব ভালো করে গুছিয়ে নিয়েছি। এদিকে জল, আমরা তো এই জল ওই জল এখানে ওরা সেই কলের জল খাই, কি টাইম কল নাকি, ওই কলের জল আমরা খাই না। ওই জন্য ওকে বললাম একটা জলের বোতল নিয়ে আসো, নিয়ে আসলো। আর ওই যে টেপ ট্রলি ব্যাগ দুটো খালি, আলনাও গুছিয়ে নিয়েছি সব ভালো করে। ওর মধ্যে সব চটিগুলো সব রেখে দিয়েছি। শীতের জিনিস বেশি এনেছি, গরমে অবস্থা খারাপ এখানে। তো যার জন্য আবার 2-3টে হাত কাটা জামা নিতে হবে, নাই ও বাঁচবে না গরমে। এই গরম লাগা হয়ে পেট গরম হয়ে গেছে ওর, রোদ গরমে। আর এই যে বারান্দা টারান্দা ভালো করে সব ঝিটিয়ে টিটিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটুখানি মুছে নিই ঘর দিয়ে, তাহলেই হয়ে যাবে। তারপরে স্নান করবো, 2টো বাজতে যাচ্ছে। এখানে এই যে তোজো ফ্যানের তলায় খেলা করছে, ঘরদুরগুলো মুছে নিয়েছি, এবার স্নান করে আসি। ছোট ছোট কমপ্লিট পরিষ্কার। চলো এবার ঝট করে স্নান করে আসি, তোজোও খাবে আমরাও খাবো। তো স্নান ধান হলো, হ্যাঁ বাবা স্নান সেট করে রেখে দিয়েছে। আর এই যে মুড়ি মুড়ি ওটা চালিয়ে বেড়াচ্ছে। চলো দেখি এবার খেয়ে নি। বাবা ওদিকে খায়নি, ওর পাপা সে মাঠে গিয়েছিল কাকার সাথে, সে এখন আসলো। এখন বেজে গেছে 2:15 বেজে গেছে। চলো দেখি তোজোকে খাইয়ে দিই, আমরা খেয়ে নিই। ও ততক্ষণ স্নান ধান করো, খিদেও পেয়ে গিয়েছে। সে সকালবেলা আমাদের বাড়ি থেকে রুটি খেয়ে এসেছিলাম 2টো। তাছাড়া এই কাজ ফাজ করতে করতে এত বেলা হলো। ঘরদুর মুছতে একবারে না গুছিয়ে রাখলে, কাজ করে থাকলে কেমন যেন লাগে, গরমও লাগছে। দেখো স্নান করেছি কেমন ঘেমে যাচ্ছে, জন্মের গরম এখানে। আর আমি ফুল হাতা নাইটি ফাইটিও কিনবো, নাইটি ফাইটি ছিল না, ওই 2টো ওই কাফতান নাইটি ওই ছিল, আর এই একটা ফুল হাতা। তাছাড়া তো সব রং জ্বলে একেবারে সে অবস্থা খারাপ হয়েছে। সেই জুনির বিয়ের সময় এসেছিলাম তখন কিনেছিলাম নাইটি, সেই চলে 1.5 বছর হতে যাচ্ছে ধরো। তো ওই 3টেই নিয়ে এসেছিলাম, আর একখানা কুর্তি এনেছি, তাও সেই ফুল হাতা। তো যাই হোক, বাজারে গেলে কালকে বা আজকে হলে 2টো নাইটি 2-3টে আপাতত কিনবো, তারপরে তো পরে যাওয়ার সময় আবার কিনে নেবো। তো চলো হচ্ছে তোদেরও 2-3টে হাত কাটা জামা কিনতে হবে, নাই তো বাজবে না। গরমে যে অবস্থা খারাপ, রোদ গরমের অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো ঝটপট খেয়ে নিই, ওকে খাই দিই, আমি খেয়ে নিই। পাতলা হচ্ছে মুসুরি ডালের ঝোল দিয়ে দেখি আর কি করেছে। রাখি ওদিকে করলো সব, একা একা কিছু গুছিয়ে গুছিয়েও দিতে পারলাম না, কালকে থেকে গুছিয়ে দেবো। নয়তো আমি এদিকে ঘর দূর করতে গিয়ে আর ওদিকে কিচ্ছু হলো না। তো চলো ওর হয়ে গিয়েছে ওদিকে, ও মৌনিকে মনে হয় খাওয়াচ্ছে রাখি। আমি দেখি তোজোকে খাই দিয়ে আমি খেয়ে নিয়ে। দেখো ছোটো তোলা ফলা বসিয়ে দিয়েছে, কালকে ঘুম হয়নি রাত্রিবেলায়। আর এই খেয়ে দিয়ে নিয়ে তোজোকে ঘুম পাড়াবো, আমিও একটু ঘুমাবো। তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা কাকিমা করেছে, লাউ চিংড়ি করেছে, দিয়ে গেল। এখানে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, লাল শাক, এক গাদা কত কিছু রান্না করেছিলাম। ডাল এখানে বাবা খাচ্ছে, এখানে ও খাচ্ছে, রাখি বলে একটু পরে খাবে। তোজোর খাওয়া হয়ে গিয়েছে, তোজোর ডাল দিয়ে শাক দিয়ে খেলো, টক ডাল, রুই মাছের ঝোল, চাটনি, এক গাদা অনেক কিছু রান্না করেছে। তো এই যে ভাত টাত বেড়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এই যে দেখো, এ শোনা, এই দেখো টাকা টাকা টাকা, এই দেখো এই দেখো, এই যে দেখো কে রে এটা, এই দেখো এদিকে দেখো। তো এই যে সিন্টুর ছেলেকে কোলে নিয়েছি, আমার কাছে ভালোই চলে এসছে। ওর তো এই তোজোর পাপার কাছে যাওয়াই, নিজেই নিয়েছিল কোলে, কাঁদছিল। আমার কাছে তখনও নিয়েছিল অনেকক্ষণ, কাঁদিনি। আবার এখনো নিয়েছি, কাঁদছে না, বেশ চুপচাপই আছে না শোনা। তারপর ওই যে ডিম্পার ছেলেকেও নিয়েছিলাম, ডিম্পার ছেলে আমার কাছে ছিল। এটা যে ভাইকে করে নিয়েছি, দেখেছিস? তুমি পাবা না বাবা। এই যে কই রে সোনাটা, কই বা সোনাটা, কই রে দুষ্টুটা? ওরে ভাই দুষ্টু না, একদম শান্ত ছেলে, কাঁদে না। তাহলে বাবা একদম কাঁদে না, একদম কাঁদে না। আমার কাছে দেখো কি সুন্দর চলেছে। এই দেখো ওদিকে কি দেখছিস বাবা, তুই কি দেখছো ওদিকে? ওই দিকটাই দেখছি, কি দেখছো ওদিকে? ও মনে হয় জিরো লাইটটার দিকে দেখছে। এই দেখো এদিকে দেখো তো বাবা, দেখো তো, এই দেখো আয়না দেখো তো, এই দেখো, এই যে এই যে ওই রে, ও সিন্টুর মতো হয়েছে না দেখতে নাকি?
ওরে বাবা রে বাবা রে, দেখি জামাটা দেখি কেমন হয়েছে। এই দেখো জামাটা, আমার সোনার জামাটা। এখানে বসবো? বসবে কি করে, আমি পাগল নাকি? নিয়ে যাও ওইভাবে। এই দেখো দাদা, এই ঠিকই হবে, একটুখানি বড় হলে করতে পারবে। এই যে পছন্দ হয়েছে, দেখা দেখা একটু পছন্দ হয়েছে, জামা পছন্দ হয়েছে। আর সবাই খাড়া করে দিয়েছে এইটুকুনি বয়সে, এইটুকুনি বয়সে খাড়া করে শক্ত করে দিয়েছে ঘাটটা। এত ছোট বয়সে কোনোদিন খাড়া করে না দিদাই, হ্যাঁ এত ছোট বয়সে খাড়া করতে আছে। দাঁড়াই পুচকুগুলোর সাথে একটা ফটো দেয় আজকে নাই। কই রে কই রে, উলি বাবালে উলি বাবালে বাবালে। এই যে দেখো, এই যে ঝুনিরা এসছে। ঝুনি কবে এসছিস তুই? রবিবারে। আর অপূর্ব আজকেই আসলো। উড়ি বাবারে উড়ি বাবারে, দেখো ফোন দেখে দেখো। বাবা উড়ি বাবা, হ্যাঁ নে বল না, নাও তো জামাটা নাও। ওর তো ওকে দেওয়া দেখো, ও নেবে ও নেবে। উড়ি বাবা, তোমার নিতে হবে নিতে হবে, তোমার নিতে হবে। ওরে বাবা, সঙ্গে আমি যাব না। এই যে দেখো মৌনি আর এই যে তোজো, গরম করে না বাবা, আওয়াজ করো না। ওই যে রাজদাদা ভাইয়ের গাড়ি পেয়েছে, ওতে ব্যাটারি নেই, পাপা ব্যাটারি নিয়ে আসো। ওই দেখো কুকুরের দেখে। ওই যে তোজোর বাবা চপ খাচ্ছে, মিন্টু আবার নিয়ে আসলো চপ বেগুনি। ও বললো আমি নিয়ে আসছি সিঙ্গারা, বাবার চুলি গেছে আনতে। আর ওই দেখো এইটা বললো পাপা নিয়ে আসো বেগুনি চপ, নিয়ে এসে খেলো না। যা বাবা খা। আর তোজোকে দিইনি, তোজোকে না না মনে হয়। ঠিক করে বস বাবা, ঠিক করে বস। এবার না তুই খেলি না। আর তোজোকে চিড়ে মাখা খাই দিলাম, ওর পেটটা খারাপ বলে চিড়ে মাখা খেলে পায়খানাটা টাইট হয়ে যাবে, তো সেই কারণে এমনি সকালে 4 বার করেছে, তারপর আর করিনি। পুরো পাতলা জলের মতো, সে কি বাজে গন্ধও বেরোচ্ছিল। ওআরএস খাইয়ে দিয়েছি, আর ওই দুপুরবেলা ডাল দিয়ে আর শাক দিয়ে খেয়েছে, পাতলা ডাল দিয়ে টক দিয়ে। ওই যে এখন বসে আছে মৌনি, ওই যে মৌনি দাদা ভাইয়ের সঙ্গে খেলা করবে বললো। এসো না, খেলি না তুই? পাপার বললি নিয়ে আসতে। না বাবা, প্যান্ট জামাটা পুরো নতুন জামা পরিয়েছি বাবা, গরম এখানে। ওই ঠান্ডার জামা কাপড় এনে সব চারটি ব্যাগ ভর্তি করে অবস্থা খারাপ। ওই যে গেঞ্জিটা নেওয়া হয়েছিল দুটো, ওই নতুন ওইটাই নিয়ে এসেছিলাম একটা, ওইটাই পরেছে। হাফ জামাই কম এনেছি, ফুল জামা প্যান্ট বেশি নেওয়া হয়ে গেছে। খাবো এই যে এখানে ফুচকা খাওয়া হবে, ঝুনিরা এসেছিল, তা ওই ঝুনিরা ফুচকা নিয়ে এসছে, তো এখন ফুচকা খাওয়া হবে। ওই যে রিম্পা, ওই যে মৌনি, রাখি এখন রেডি করছে ফুচকা। ওখানে তো ফুচকা পাওয়া যায়, সে ভালো না। এখানে ফুচকার তো সেই টেস্ট, ওখানে ভালো না গো, ওখানে কোনো কিছু জিনিসই খাওয়ার জিনিস অত টেস্ট না। সব যার যার মতো সব রেডি করে করে একা একা খাওয়া হবে। যে শিল্পী বসেছে, কাকিমা, আর ওই যে পুচকুটা, ওই যে রাখির কোলে। না 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 না, আচ্ছা তুমি কি তোজোকে নিয়ে গিয়েছো? ঠিক আছে, চপ খাবা? বাবা তুমি খাও না? এবার নিয়ে ঘোরো, ঘুমাবে, ঘুম থেকে উঠে পড়েছে। ওখানে তো পাওয়া যায় এরকম টেস্ট করেছি। এই যে তোজোর পাপা ব্যাটারি এনে দিল, রাস্তার গাড়ি চলছিল না বলে পাপা আমি চালাবো 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 করে ব্যাটারি ছিল না, 3টে ব্যাটারি নিয়ে আসলো। তাও রিমোট তাহলে বলছিলে চলছিল না, তো তোজো চালাচ্ছে, চালাক, চালিনে দেখি। গাড়িটা ভালো, জিপ গাড়ি না? জিপ গাড়ি লাইট এত কম এখানে, আমাদের ওখানে লাইট এত বেশি। এখানে লাইটের আলোগুলো যেন চোখেই লাগছে না, অন্ধকার অন্ধকার লাগছে কেন কি। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, বাড়িতে লাইট এত কম কম লাগছে, ওখানে আমাদের ওখানে লাইট এত বেশি, আলোগুলো সেরকম পরিষ্কার। ফ্যানটা চালিও না, বন্ধ করো একটুখানি, বন্ধ করো, ভিডিওটা শেষ করেনি। তো ফুচকাটা অনেকদিন পর খেলাম, 1 বছর পর এত সুন্দর টেস্টি ফুচকা খেলাম, হেভি লাগলো খেয়ে।
তো মনটাও ভরলো, পেটটাও ভরলো। আর তোজোকে ওসব দিইনি কিছু, তোজোকে ওই চিড়ে মাখাটাই খাইয়েছি, দিয়ে তারপরে খেতে চাচ্ছিলাম, বলছি খা বাবা ঠিক হয়ে যাবে। ওই রোদ গরম লেগে পেট গরম হয়ে গেছে, রোদ ওখানে ঠান্ডা ছিল, তারপরে ধরো আবার এখানে এসে এত গরম, ওই রোদে গরমে ঠান্ডা গরমে পেট গরম হয়ে গেছে। এমনিতে ওখানে হালকা শরীর খারাপ ছিল, দিয়ে এখানে এসে হয়ে গেছে। আর ওর হজম শক্তিটা কম, ইমিউনিটি পাওয়ার ওর তোজোর খুব কম, মানে একটু তাতে ওর ধরে নেয় এইরকম। ছেলে পিলেদেরই মনে হয় ওরকম। মৌনিটার যেমন কত সুন্দর চেহারা ছিল আমার মেজো জায়ের মেয়ের, ও রোগা হয়ে গেছে। আমি এইবারই ছেলে পিলেগুলো, সিন্টুর ছেলেটা এখন একটু ঠিক আছে, বড় হতে হতে সব হয়ে যাবে। ছোটবেলায় রাজের যে কি সুন্দর লাগতো রাজকে, আর এখন আর রাজকে আর চেনা যায় না। মানে ওই সোনার ছোট জায়ের ছেলে কেমন হয়ে গেছে, কালো হয়ে গেছে, রোগা হয়ে গেছে, কেমন হয়ে গেছে। ছোটবেলায় এত সুন্দর লাগতো ওকেও। তোজোরও যেমন ছোটবেলার সব ছবির সাথে এখনকার কোনো মিল আছে। ছোটবেলায় কি সুন্দর ছিল ছেলেটা, না বেশি মোটা ছিল না বেশি রোগা ছিল, ঠিকঠাক ছিল। সিন্টুর ছেলেও এখন কত সুন্দর লাগছে, ফর্সাও হয়েছে, খুব সুন্দর দেখতেও হয়েছে, সিন্টুর মতোই হয়েছে। ও বড় হতে হতে ও কালো হয়ে যাবে, রোদে ঘরের সব ঘুরে ঘুরে রোদে মধ্যে কালো হয়ে যাবে। এখন তো খুব ফর্সা হয়েছে, খুব সুন্দর হয়েছে। মৌনিও ফর্সা ছিল ছোটবেলায়, মৌনিও একদম কালো হয়ে গেছে, রোগা একদম কাটিকুটি হয়ে গেছে। ওর তো 1 বছর আগে তখনও দেখেছিলাম ভালোই চেহারা। তো যাই হোক, বাড়ি আসলে তো ভিডিও করা হয় না, সবসময় আর ক্যাপচার করা যায় না, গল্প করতে কথা বলতে বলতে আর হয় না। তো চলো ভিডিওটা এখানে রাখছি, আর বেশি বড় করছি না, মনে হয় ছোট হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, যেটুকু যা পারলাম শেয়ার করলাম। আর তো এখন ওই যে গাড়ি চালাচ্ছে। ভিডিওটা এখানে রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।